আপনার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি দেখেই মানুষ আপনাকে নোটিস করে যে আপনি কোন মাপের মানুষ। আপনাকে সম্মান দেওয়া উচিত নাকি ইগনোর বা অপেক্ষা করা উচিত। আপনি জীবনে অনেক হ্যান্ডসাম হতে পারেন, জীবনে প্রচুর টাকা আয় করে থাকতে পারেন, কিন্তু আপনি যদি এটাই না জানেন যে মানুষকে কিভাবে অ্যাটিটিউড দেখাতে হয়, নিজের জীবনের কেমন অ্যাটিটিউড নিয়ে চলতে হয়, তবে আপনি কখনোই একজন শক্তিশালী মানুষ হতে পারবেন না। মানুষ আপনাকে কখনো গুরুত্ব সহকারে নেবে না। মানুষ কেবল তাদেরই সম্মান করে, তাদের পেছনে ঘোরে, তাদেরকেই নোটিস করে যারা অন্যদের সামনে নিজেদের শক্তিশালী ও পাওয়ারফুল অ্যাটিটিউড তুলে ধরতে জানে। তাই নিজের জীবনে কিং বা রাজা হওয়ার জন্য আপনাকে নিজের অ্যাটিটিউড ঠিক করতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে 10টি সিগমা রুল শেয়ার করব। এগুলো যদি আপনি মেনে চলা শুরু করেন তবে আপনি নিজের শক্তিশালী ও পাওয়ারফুল অ্যাটিটিউড তৈরি করতে পারবেন, নিজের জীবনে রাজা হতে পারবেন। মানুষ আপনাকেও সম্মান করবে, আপনার পেছনেও ঘুরবে এবং আপনি জীবনে সব সময় সবার ওপরে থাকবেন। তবে একটি শর্তে, নাম্বার 8 ও 9 পয়েন্টটি একদম মিস করা যাবে না, তবে আপনার অ্যাটিটিউড সব সময়ই দুর্বলই রয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অর্ধেক জ্ঞান কোনো কাজে আসে না। তাহলে শুরু করা যাক। আর এই ধরনের লাইফ চেঞ্জিং অভ্যাস ও ডিসিপ্লিন নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য একটি স্পেশাল গাইডলাইন, সফলতার 30 অধ্যায়। আর সত্যি এই বইটা আমার জীবনকে অনেক পাল্টে দিয়েছে, যেখানে জীবন বদলে দেওয়ার মতো 30টি প্র্যাকটিক্যাল চ্যাপ্টার রয়েছে। সীমিত সময়ে স্পেশাল ডিসকাউন্ট চলছে, তাই দেরি না করে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন। নাম্বার 1, নীরবতা। আজকালকার দিনে যত দুর্বল মানুষ আছে তারা তর্ক করতে চায়, সবাই চায় অন্যকে উত্তর দিতে, কিন্তু পাওয়ারফুল অ্যাটিটিউড এটা নয়। আসল ক্ষমতা হলো নীরব থেকে সামনের জনকে বরবাদ করে দেওয়া, সামনের জনকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়া। আপনি যদি কারোর কথায় খুব বেশি প্রতিক্রিয়া দেখিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন তবে আপনি একজন দুর্বল মানুষ। শক্তি এটাই বলে যে সামনের মানুষটি যাই বলুক না কেন আপনি চুপ থাকুন, কারণ আপনার নীরবতা আপনার শব্দের চেয়েও বেশি শক্তিশালী। এমন একজন মানুষ যে কোনো আড্ডায় বসে ছোটোখাটো কথাই কষ্ট পেয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করে, তার কোনো মূল্য থাকে না। অন্যদিকে এমন একজন মানুষ যে সব কিছু নোটিস করছে, চুপচাপ বসে আছে, সবার কথা শুনছে কিন্তু নীরব রয়েছে, তাকে সেই আড্ডায় অনেক বেশি রহস্যময় মনে হয়, তার মূল্য 100%-এও বেশি হয়। তাই প্রথম নিয়ম এটাই যে নিজের নীরবতাকে নিজের শক্তিতে পরিণত করো। কখনোই খুব বেশি প্রতিক্রিয়া দেখাবেন না। আপনার অ্যাটিটিউড এতটাই পাওয়ারফুল হয়ে উঠবে যে মানুষ আপনাকে নোটিস করা শুরু করে দেবে। আপনি যেখানেই যাবেন সবাই আপনাকে দেখার জন্য, আপনার কথা শোনার জন্য আকুল হয়ে থাকবে। ভাববে আপনি কেন কথা বলছেন না, কেন প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, কারণ সব জায়গায় চিৎকার চেঁচামেচি কাজে আসে না। কিছু জায়গায় চুপ থেকে সামনের জনকে শিক্ষা দিতে হয়। নাম্বার 2, নিজের মূল্য। আপনি যদি চান যে মানুষ আপনাকে সম্মান করুক, আপনার পেছনে ঘুরুক, কেউ আপনাকে ইগনোর না করতে পারুক, তবে এই জন্য সবচেয়ে আগে আপনাকে নিজের মূল্যায়ন করতে হবে, নিজের কদর চিনতে হবে। আপনার জানা উচিত যে ভেতর থেকে আপনি কেমন মানুষ, আপনার মানসিক ক্ষমতা কতটা, আর সেই অনুযায়ী নিজেকে মূল্যায়ন করুন, নিজেকে সম্মান করুন। কোনো মানুষকে এই অধিকার দেবেন না যে আপনাকে অসম্মান করে চলে যাবে। যত শক্তিশালী মানুষ আছেন তারা কখনোই কাউকে অনুমতি দেন না যে কেউ কোনো আড্ডায় বসে তাদের অসম্মান করা শুরু করুক বা তাদের চরিত্র নিয়ে কথা বলুক, বরং তারা সবসময় নিজেদের মূল্যের সুরক্ষা করেন। একইভাবে নিজের মানসিকতায় নিজেকে রাজা মনে করুন, নিজের সম্মান করা শুরু করুন। যখন আপনি মানসিক দিক থেকে নিজেকে সম্মান করা শুরু করবেন তখন স্বয়ংক্রিয়ভাবেই আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যেতে শুরু করবে। আপনি যেখানেই যাবেন সবাইকে কনফিডেন্সের সাথে ডিল করা শুরু করবেন। আপনি কাউকে ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না, কারণ আপনি ভেতর থেকে জানবেন যে আপনি কি জিনিস। মানুষের সম্মান করার আগে সবচেয়ে আগে নিজের সম্মান করুন, নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করুন। নাম্বার 3, অন্যের কাছে বাহানা খুঁজবেন না। দুর্বল মানুষদের সবচেয়ে বড় লক্ষণ হলো তারা সবকিছু অন্যদের জিজ্ঞেস করে। আমি কি এখানে যাব, আমি কি যাব না, আমি কি এই কাজটা করব, আমি কি ব্যবসা করব নাকি চাকরি করব। সবকিছু অন্যদের অনুমোদনে শুরু হয় আর অনুমোদন পেলেই শেষ হয়। কিন্তু যারা পাওয়ারফুল মানুষ হয় তারা কখনোই কারোর মতামতকে গুরুত্ব দেয় না, কারোর ওপিনিয়ন শোনে না, বরং তারা সবসময়
নিজেদের মন থেকে সিদ্ধান্ত নেয়। তারা যে কোনো কাজ করার আগে অন্যদের কথা ভাবে না যে অন্যরা তাদের সম্পর্কে কি বলবে। তারা অন্যদের বাহবা পাওয়ার জন্য কোনো কাজই করে না। জীবনে কেবল সেই মানুষগুলোই বেশি পাওয়ারফুল দেখায়, তারাই বেশি স্ট্রং হয় যারা নিজেদের জীবনকে নিজেদের মতো পরিচালনা করে। তারা কারোর খুশির জন্য কিছু করে না, না তো কাউকে খুশি করার চেষ্টা করে। আপনাকেও এই অ্যাটিটিউড গ্রহণ করতে হবে, এই মাইন্ডসেট তৈরি করতে হবে যে আপনার জীবনে কারোর পরোয়া থাকা উচিত নয়, বরং আপনি নিজের জীবনের প্রতি লয়াল থাকবেন। আপনি সেই সিদ্ধান্ত নেবেন যা আপনার জন্য ভালো, সেই সিদ্ধান্ত নয় যা অন্যরা আপনার কাছ থেকে প্রত্যাশা করে। অন্যদের খুশি করা বন্ধ করে দিন, কারণ জীবনে অন্যকে যত খুশি করার চেষ্টা করবেন জীবনে তত পিছিয়ে পড়বেন। কারোর কোনো পরোয়া নেই যে আপনার জীবন কেমন চলছে, বরবাদ হচ্ছে নাকি সফল হচ্ছে। সবাই নিজের স্বার্থ বোঝে। আর এই যুগে বাঁচার জন্য আপনাকেও এই অ্যাটিটিউড গ্রহণ করতে হবে যে আপনার কারোর কোনো চিন্তাই নেই, কারোর অ্যাপ্রুভ্যাল বা সংবর্ধনা পাওয়ার চেষ্টা করবেন না। এটাই হলো সিগমা মাইন্ডসেট। নাম্বার 4, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। আমি জানি আপনি মানুষের সাথে আবেগপ্রবণে জড়িয়ে পড়েন, অনেক লম্বা চিন্তা করতে থাকেন, সামনের মানুষের কাছে নিজের দুর্বলতাগুলো বলে দেন এবং নিজের ইমোশন তাদের সাথে সঁপে দেন। ভাবেন, ইস আমি ভেতর থেকে এমন বা তেমন, এবং নিজের ইমোশনাল দিক সবার সামনে খুলে ধরেন। এটাই আপনার সবচেয়ে বড় ভুল। একটি পাওয়ারফুল এবং স্ট্রং অ্যাটিটিউডের জন্য আপনাকে আপনার ইমোশনাল সাইড সবসময় অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। কেউ যেন জানতে না পারে আপনি কতটা আবেগপ্রবণ, কোন জিনিসে আপনার যায় আসে, কোন জিনিসে আপনার কষ্ট হয়। কারণ মানুষ যখন জেনে যাবে যে এই মানুষটি আবেগপ্রবণ, তখন তারা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে দেবে, আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করবে। শক্তিশালী মানুষদের যদি দেখেন তবে তাদের সামনে থেকে ইমোশনলেস মনে হয়, যেন তাদের ভেতরে হৃদয় নয় বরং পাথর আছে। একটি পাথরকে যদি দেখেন তবে তার উপর যত আঘাতই করা হোক না কেন, তাকে যত ভালো মন্দই বলা হোক না কেন, তার কিছু যায় আসে না, কারণ সে জানে সে কতটা শক্তিশালী। একইভাবে নিজের জীবনে নিজেকে স্ট্রং করে নিন, নিজেকে পাথরের মতো করে নিন। মানুষের কথাই যেন আপনার কিছু যায় আসে না। কখনোই কারোর সামনে কাঁদবেন না। আপনার জীবন যতই কঠিন চলুক না কেন, নিজের দুর্বল দিক কাউকে দেখাবেন না যে আমি এখানেই দুর্বল, নতুবা পরের বার সেখানেই আঘাত আসবে। কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কেউ আপনাকে সম্মান করবে না। অ্যাটিটিউড থাকা মানুষ তারাই হয় যারা কাউকে এটা জানায় না যে তারা কতটা দুর্বল, কতটা অসুরক্ষিত। নাম্বার 5, মানুষের পেছনে ছোটা বন্ধ করো। আজ আপনাকে একটি বাস্তবতা জানাই, যত অন্যদের পেছনে ছুটতে থাকবেন, অন্যকে তাড়া করার চেষ্টা করবেন, মানুষ আপনাকে 2 পয়সার লোক মনে করবে। মানুষ আপনার গুরুত্ব দেবে না। মানুষ ভাববে, আরে এই মানুষটা তো আমাদের নিয়ন্ত্রণে আছে, এর আমাদের প্রয়োজন আছে। তখন মানুষ আপনাকে আরও বেশি ইগনোর শুরু করবে। তাই সবচেয়ে আগে মানুষের পেছনে ছোটা বন্ধ করুন। কারোর পেছনে যাবেন না, কাউকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন না, বরং মানুষকে আপনার পেছনে আসতে দিন। নিজেকে এমন বানান যাতে মানুষ আপনাকে পাওয়ার চেষ্টা করে, আপনাকে অ্যাপ্রোচ করে, আপনাকে নিজের জীবনে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আপনি যদি মানুষের পেছনে ছোটেন, মানুষের নিয়ন্ত্রণে থাকেন, তবে আপনার জীবন বরবাদ হতে থাকবে। মানুষ কেবল সেই মানুষদেরই দ্বারাই ডমিনেট হয় তাদের পেছনে ঘোরে যাদের অ্যাটিটিউড পাওয়ারফুল থাকে। তারা কাউকে আকর্ষণ করার চেষ্টা করে না, কাউকে তাড়া করার চেষ্টা করে না। আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের আপনি পেতে চান, তবে আজ থেকেই এই নিয়ম মানা শুরু করে দিন। কারোর পেছনে যাবেন না। সামনের মানুষটি নিজেই আপনার সম্পর্কে ভাববে, আরে এই লোকটা আমার পেছনে আসছে না কেন, এর জীবনে এখন এমন কি পরিবর্তন এসে গেল। দেখুন, প্রতিটি মানুষ তার প্রতি আকৃষ্ট হয় যে তাকে ভাব দিচ্ছে না। প্রতিটি মানুষ তাকেই নিজের দিকে টানার চেষ্টা করে যে তার প্রতি আকৃষ্ট হচ্ছে না। তাই এই বিষয়টিকে ব্যবহার করুন। মানুষের প্রতি আকৃষ্ট হওয়া বন্ধ করুন। মানুষকে দেখে অনুপ্রাণিত হয়ে পেছনে ছোটা বন্ধ করুন। মানুষকে তাড়া করা বন্ধ করুন। আপনার জীবন দেখবেন বদলাতে শুরু করবে। নাম্বার 6, কম কথা বলুন। সবচেয়ে বড় ভুল ধারণা হলো পাওয়ারফুল অ্যাটিটিউড মানে মানুষকে বলে বেড়ানো যে আমি তো এটা করে দেব, ওটা করে দেব, আমার জীবনে তো এই পরিবর্তন আসতে চলেছে, আমি তো এখন অ্যাটিটিউড থাকা মানুষ হতে যাচ্ছি, আমার জীবনে কামব্যাক হতে চলেছে। এগুলো এখন খুব হাস্যকর লাগে। পাওয়ারফুল অ্যাটিটিউড এটাই যে
আপনি মানুষকে বলার বদলে অ্যাকশন নেবেন। মানুষকে নিজের রেজাল্ট না ফলাফল দেখাবেন, যে আপনি কি অর্জন করেছেন। মানুষকে দেখান যে আপনার ভিতরে কতটা পরিবর্তন এসে গেছে। বলার বদলে করে দেখান। মানুষ হাজারটা কথা বলতে পারে, প্রতিদিন না জানি কত মানুষ স্বপ্ন দেখে যে তারা শক্তিশালী হবে, সফল হবে, প্রচুর টাকা আয় করবে, কিন্তু কতজন সফল হতে পারে? খুব কম, কারণ অধিকাংশ মানুষই শুধু কথা বলতে জানে, কথার কোনো মূল্য থাকে না। তাই নিজের জীবনে যাই করতে চান না কেন তা কাউকে বলবেন না, কাউকে ব্যাখ্যা করবেন না যে আমি এটা করতে যাচ্ছি, বরং সেই কাজটা করার ওপর ফোকাস রাখুন। যখন আপনি অ্যাকশন নেবেন তখন আপনার সম্মান এমনিতেই বেশি হবে, কারণ আপনি সেই কাজটা করে দেখিয়েছেন। কথা বলার লোক হাজারটা পাবেন, কিন্তু কাজ করার লোক কাউকে পাওয়া যায় না ভাই। তাই কাজ করে দেখান। এটাই আপনার পাওয়ারফুল অ্যাটিটিউড তৈরি করবে, এটাই আপনার ভেতরে কনফিডেন্স নিয়ে আসবে। যখন আপনার হাতে রেজাল্ট থাকবে, ডেটা থাকবে যে আপনি এসব কিছু করে দেখিয়েছেন। নাম্বার 7, প্রতিদিন নিজেকে উন্নত করুন। দেখুন, আপনি যদি চান যে মানুষ আপনাকে বেশি সম্মান করুক, তবে আপনি এখন যেমন আছেন তেমনই থেকে গেলে এমনটা কখনোই হবে না। মানুষ কখনোই বদলাবে না, মানুষের আচরণ বদলাবে না। মানুষ আপনাকে তখন সিরিয়াসলি নেবে যখন আপনি নিজেকে বদলাবেন, নিজেকে উন্নত করবেন, নিজেকে মানসিকভাবে, শারীরিকভাবে সব দিক থেকে বদলানোর চেষ্টা করবেন। এর জন্য প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করতে হবে। প্রতিদিন নিজের ভিতরে 1% অন্তত পরিবর্তন নিয়ে আসতে হবে, যে আমি আজ কি করলাম। প্রতি রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি নিজের ভেতরে কি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছি। আপনি যদি প্রতিদিন 1% করে নিজেকে বদলাতে শুরু করেন, তবে মানুষ আপনাকে চিনতেই পারবে না। নিজেকে এতটা বদলে ফেলবেন, তবে এর জন্য প্রতিদিন নিজেকে বদলান। একদিন মোটিভেশনাল ভিডিও দেখে কিছুই হবে না বন্ধু। একদিন মোটিভেশন আসবে, আমি এটা করে দেব, কিন্তু পরের দিন আবার সেই একই অভ্যাস, সেই একই পুরনো সব কিছু। এর বদলে প্রতিদিন অল্প অল্প করুন, কিন্তু ধারাবাহিকতার সাথে করুন। এটা আপনার ভেতরে পরিবর্তন আনবে, আপনার কনফিডেন্স বাড়াবে, আপনার অ্যাটিটিউড তৈরি করবে। সবচেয়ে আগে শারীরিকভাবে ফিট হয়ে উঠুন, জিম করুন, ব্যায়াম করুন, তারপর নতুন নতুন স্কিল বা দক্ষতা শেখা শুরু করুন। নিজের জীবনে যে জায়গায় আপনি সাফল্য পেতে চান সেটার ওপর নিজের ফোকাস তৈরি করুন। শিখুন, বুঝুন, নিজের জীবনে প্রতিদিন 1% পরিবর্তন নিয়ে আসুন, তবেই নিজেকে বদলাতে পারবেন। নাম্বার 8, সীমারেখা নির্ধারণ করুন। একটি পাওয়ারফুল অ্যাটিটিউড থাকা লোক কখনোই কাউকে অনুমতি দেয় না যে সে তার জীবনে প্রবেশ করুক, তার জীবনে হস্তক্ষেপ করা শুরু করুক, তার জীবনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিক। আপনাকে নিজের জীবনের চারপাশে এমন একটি শক্তিশালী সীমানা বা বাউন্ডারি তৈরি করতে হবে যাতে কোনো মানুষ আপনার জীবনে ঢুকে পড়ার সাহস না হয়। আপনার জীবনে যদি কোনো সীমারেখা না থাকে, তবে প্রতিটি মানুষ আপনার জীবনে ঢুকবে, প্রতিটি মানুষ আপনাকে কন্ট্রোল করবে। সবাই এসে আপনাকে ভালো মন্দ শোনাবে, আপনার দুর্বলতা তুলে ধরবে। কিন্তু আপনি যদি নিজের জীবনে শক্তিশালী বাউন্ডারি তৈরি করে নেন, তবেই মানুষ নিজেই নিজেকে বদলাবে। মানুষ নিজেই আপনার সাথে দেখা করার জন্য চেষ্টা করবে। কাউকে সহজে নিজের জীবনে ঢুকতে দেবেন না। সবার সাথে যদি বন্ধুত্ব করতে চান, সবার সাথে সম্পর্ক তৈরি করতে থাকেন, তবে আপনার জীবন আর জীবন থাকবে না, আবর্জনায় পরিণত হবে। প্রতিটি মানুষ আপনার জীবনে আসবে, আপনাকে ব্যবহার করবে, আপনার সুবিধা নেবে এবং টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। তাই নিজের অ্যাটিটিউড এমন বানান যে সবাইকে নিজের জীবনে অ্যালাউ করবে না। নিজের একটা স্ট্যান্ডার্ড বাউন্ডারি তৈরি করুন, যে কোন ধরনের মানুষকে আপনার জীবনে রাখবেন আর কাদের বাদ দেবেন। নিজের সরলতা কমিয়ে দিন, মানুষকে অপেক্ষা করতে দিন, মানুষকে আপনাকে মিস করার সুযোগ দিন, তবেই আপনার না মূল্য বাড়বে। নাম্বার 9, না বলতে শিখুন। সব জায়গায় যদি হ্যাঁ হ্যাঁ বলতে থাকেন, তবে আপনার অ্যাটিটিউড কোনো কাজেই লাগবে না, আপনার মূল্যের কোনো দাম থাকবে না। সবাই নিজের কাজ উদ্ধার করার জন্য আপনাকে ব্যবহার করে নেবে, ঢাল হিসাবে আপনাকে সামনে রেখে দেবে, আর শুধু আপনারই ক্ষতি হবে, অন্য কারোরই কিছু যাবে আসবে না। মানুষ নিজেরই মতলব হিসাব করে নিয়ে কেটে পড়বে। সামনের মানুষ যেমনই হন না কেন, কনফিডেন্সের সাথে বলুন, আমি এটা করতে পারবো না, এখন করব না, আমি ভেবে বলবো বা কাল বলবো। এখন আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। তাড়াহুড়ো করবেন না, একটু ভাবুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। আর না হলে না বলতে শিখুন, আর না বুঝলে তাকে না বলে দিন। এটাই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। সব জায়গায় যদি হ্যাঁ হ্যাঁ বলতে থাকেন, ভালো সাজার চেষ্টা করেন,
যে সামনের জন যেন আমার প্রশংসা করে, আমার ওপর খুশি হয়ে যায়। তবে এমনটা কখনোই হবে না। যতক্ষণ আপনি অন্যদের মতলব পুরো করতে থাকবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। কিন্তু যেই আপনি নিজের জীবনের কথা ভাববেন, মানুষ তখন আপনাকে ইগনোর করা শুরু করে দেবে যে আপনি আর তাদের কাজের নন। সম্মান কেবল সেই মানুষদের করা হয় যারা আত্মবিশ্বাসী, যারা জীবনে অন্যদের মুখ ফুটে না বলতে পারে যে আমি করতে পারবো না, যারা নিজেদের সম্মান করে, নিজেদের কাজের সম্মান করে, নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে অন্যদের কাজ করার জন্য ছোটে না। নাম্বার 10, নিজের সময় এবং শক্তির মূল্য দিন। জীবনে সবকিছু হয়তো দ্বিতীয়বার পাওয়া যাবে, কিন্তু আপনার সময় এবং শক্তি কখনোই ফেরত আসবে না। যে সময়ে আপনি এখন বাঁচছেন, এই সময়টা আপনি আর কখনোই ফিরে পাবেন না। তাই এই সময়কে কখনোই নষ্ট করবেন না। ঈশ্বরের দোহাই, নিজের শক্তি ভুল জিনিসে বিনিয়োগ করবেন না, নতুবা ভবিষ্যতে জীবনে আপনাকে অনেক পস্তাতে হবে। আমি যদি কিছু প্রোডাক্টিভ করতাম। অ্যাটিটিউড এটাই যে আপনি নিজের জীবনকে গুরুত্ব সহকারে নেবেন, নিজের সময়কে মূল্যায়ন করা শুরু করবেন, নিজের অ্যাটিটিউডকে আরও উন্নত করার জন্য নিজের শক্তিকে নিয়ন্ত্রণে রাখুন। প্রতিটি মানুষের পেছনে নিজের শক্তি নষ্ট করবেন না, প্রতিটি মানুষকে নিজের সময় দেবেন না। একটা নির্দিষ্ট জায়গায় ফাঁকা ঘরে বসে একবার ভাবুন, কোন কোন জায়গায় সময় দিলে আমার লাভ হবে আর কোন কোন জায়গা আমার সময় নষ্ট হচ্ছে। সেই জায়গাগুলোকে ব্লক করুন, মানুষকে ইগনোর করুন, মানুষের সাথে বন্ধুত্ব শেষ করে দিন। কিছুই হবে না বন্ধু, মানুষ এখানেই থাকবে। সবার আগে নিজের জীবনকে গড়ে তুলুন, জীবনের কামব্যাক শুরু করুন। যেসব মানুষ নেগেটিভ ছড়ায়, আপনাকে 2 পয়সার মনে করে, আপনার মূল্য দিতে জানে না, তাদের কাছে নিজের একটি ঝলক দেখা যেতে দেবেন না। বরং তাদের পরিষ্কারভাবে বলে দিন যে আমি তোমাদের মতো মানুষকে নিজের জীবনে রাখতে চাই না, কারণ তোমরা আমার জীবনে কোনো ইতিবাচক ভূমিকা পালন করছো না। আপনি যদি এই অ্যাটিটিউড নিজের জীবনে আনতে পারেন, তবে আপনার মতো শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ হবে না। এই 10টা নিয়ম যদি আপনি একদম গুলে খেয়ে নিতে পারেন, তবে আপনি নিজের জীবনে এমন এক কামব্যাক করবেন, জীবনে সবসময় এতটাই ওপরে থাকবেন যে মানুষ আপনাকে চিনতে অস্বীকার করবে, ভাববে আরে এই লোকটা কে, এই ব্যক্তিরা কতটা বদলে গেছে। কিন্তু সত্য একটাই, এই 10টা রুলস আপনাকেই মেনে চলতে হবে। কমেন্টে আপনার নাম অবশ্যই জানাবেন যে আপনি কে এবং কোথা থেকে এই ভিডিও দেখছেন, কারণ নাম দিয়েই পরিচয় তৈরি হয়। আপনার শহরের নামও অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। দেখা হচ্ছে পরের টপিকে। ধন্যবাদ।